সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত। সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত। সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। অর্ধ পৃথিবী করিত শাসন যারা, কালের প্রবাহে আজ রাজ্য হারা। মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান। দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিলেন দান। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ? কোথা সেই মুসলমান? আয় বেরাদার হেফজে কুরআন গোশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া গোশেদার। খানদানে কুরআন বুয়াদ জিক্রে লিসান, হরক রাই নিস্তে হস্ত আজ মুখলিসান। বটু বৃক্ষে কুলি সমফল, কে বহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু। কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু? মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি? সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙ্গা রবি? আম গাছে আমকে দিল রে লিচুর গাছে লিচু। আপন রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাখো নিচু। পাখির কণ্ঠে কে দিল রে কুহু কুহু তান? চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান। সবাই কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই সকল, অহেতুক সময় নষ্ট না করে নিজ নিজ জিম্মাদারিতে ঐতিহ্যবাহী ডেমরা ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজনে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে পরিবেশের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব নিজ নিজ জিম্মাদারিতে পালন করি। আমি এশারের আজানের কিছুক্ষণ পূর্বেই আলোচনা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। কাজেই সময়ের দিকে গুরুত্ব দিবেন। আর জানতে চাচ্ছি, কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? যদি দুশ্মনী না থেকে থাকে, উচ্চ আওয়াজে তৌহিদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ একসাথে কালেমা লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামা ইকরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত, এলাকায় বিভিন্ন কাজের সুবাদে কর্মী হয়ে বসবাসরত আমার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, উপস্থিত আছেন কোরআন সুন্নাহর জিন্দা সৈনিক, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, বাংলার জিন্দা শাহজালাল, আমার সেরে তাজ, মাথার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, হযরত উলামায়ে ইকরাম, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, দ্বীন প্রচার প্রসারের লক্ষ্যে মিডিয়ার কর্মী যে ভাইরা এসেছেন রেকর্ডের জন্য, সে সমস্ত ভাইরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিচিত অপরিচিত, সম্মানিত সুধীজন, আসুন আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মাবুদ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে দ্বীনি কাজে, যে আল্লাহ নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার পরে হালাল খানা খাদ্য খেয়ে আপন রবকে খুশি করার জন্য শুকরিয়া আদায় করার লক্ষ্যে যদি একবার বলে আলহামদুলিল্লাহ, নবীজি বলেন ওই আলহামদুলিল্লাহ বলনেওয়ালা নর নারীর জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, সে মহান মালিকের দরবারে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ভাই সকল, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা জানেন আমার সুর ও শব্দ, কথা বলার স্টাইল, ফ্যাশন, হুঙ্কার ঝংকার মোটামুটি কিছুটা হলে একটু ব্যতিক্রম। বাংলাদেশের ভিন্ন ভিন্ন বক্তাদের চাইতে আমি একটু আলাদা, ভিন্ন ক্যাটালগে কথা বলি, এটা সকলেরই জানা। আমি আমার স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী, আমি আমার এহতেসাস, অনুভূতি, মত, মন্তব্য অনুযায়ী, থিসিস, গবেষণা অনুযায়ী অ্যানালাইসিস করে যে কথাগুলি বলবো,
একটু মেহেরবানি করে কথাগুলি খুব গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ সহকারে কথাগুলি শোনা চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, ইখলাসের সহিত বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সারা বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলো একরকম, আর ডেমরা ইমাম ওলামা পরিষদের উদ্যোগের মাহফিল আর এক রকম। গতকালকে ছিলাম বাংলাদেশের ঐতিহাসিক একটি ইসলামী মহাসম্মেলন মুগদা থানার মধ্যে, ঢাকা শহরের মধ্যে। একটু খুব বড় ধরনের মাহফিল হয়, ওইটাও ছিল 15তম, এইটাও 15তম। ওখানে আমি গত কালকে রাত্রে একটা বিষয়ের উপর কথা বলেছি, ওই বিষয়টাই এখানেও আমি সাপ্লাই দিয়ে যাই। মনে রাখবেন, আমি আবারও বলছি, ব্যতিক্রম ধরনের আলোচনা, যেটা কাহারও সাথে মিলবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন, এই ভারত উপমহাদেশে বহির্বিশ্বে ইরান, তুরান, ইরাক, তেহরান, আফগানিস্তান, তাজিকিস্তান, নাইজেরিয়া, বুলগেরিয়া, সিরিয়া, আরব আমিরাত সহ, মিশর সহ উম্মতের ওলামায়ে কেরাম একজন বিজ্ঞ রুহানি সাধক ছিলেন, আধ্যাত্মিক সাধক। তাকে আমরা সবাই চিনি, জানি মোটামুটি। তার কিছু উক্তি, তার কিছু লেখা আমাদের সকলেরই জানা আছে। তার নাম হলো আধ্যাত্মিক সাধক হযরত মাওলানা জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাইহি। হযরত জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাইহি তিনি গবেষণা করে তার কিতাবের মধ্যে একটা কথা এভাবে লিখেছেন যে, আমি পৃথিবীতে মানুষ দেখেছি দুই ধরনের। বুঝে থাকলে বলেন তো ভাইজান, কয় ধরনের মানুষ? আবার বলেন। বলো না, সবাই জবাব দিচ্ছেন না, আবার বলেন। দুই ধরনের। নাম্বার এক, জালালউদ্দিন রুম রহমতুল্লাহ বলেন, আমি এক ধরনের মানুষ দেখেছি, তাদের পরনে কাপড় আছে কিন্তু ভিতরে তাদের মনুষ্যত্ব নাই। কথাটা আপনি এভাবে হেফজ করতে পারেন, কব্জ করতে পারেন, ঠোঁটস্থ, পাটস্থ, মনস্থ, যোগস্থ, অন্তরস্থ করে নিয়মিত আমলের জন্য, অভ্যস্ত হওয়ার জন্য নোট এবং কুট করতে পারেন। কাপড় আছে, মানুষ নাই। বলেন বলেন, আবার বলেন। যেমন এখন কিন্তু এই মাহফিলটা হইতেছে গরু হাট, গরুর হাট। হাট আছে, গরু নাই। কথা কয় না। আবার বলেন, হাট আছে, গরু নাই। কিসের হাট? গরুর হাট। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। দুই ধরনের মানুষের মধ্যে প্রথম ধরনের মানুষ হলো কাপড় আছে, মানুষ নাই। দ্বিতীয় নম্বর ধরনের মানুষ সম্পর্কে জালালউদ্দিন রুম রহমতুল্লাহ বলেন, আমি দেখলাম মনুষ্যত্ব আছে কিন্তু গায়ে তার কাপড় নাই। অর্থাৎ মানুষ আছে, কাপড় নাই। আর প্রথম নম্বর কথা, কাপড় আছে, মানুষ নাই। দ্বিতীয় নম্বর কথা, মানুষ আছে, সবাই একটু মুখস্থ করে, কাপড় আছে, মানুষ আছে, কাপড় নাই। আমি জালালউদ্দিন রুম রহমাতুল্লাহের এই কথার সাথে মিল করে বর্তমান যুগ সন্ধিক্ষণ, মোস্ট মডার্ন সিভিলাইজেশন, রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস অনুযায়ী সূরাতুল বাইয়িনা থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের অর্থ অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী, শানে নুজুল অনুযায়ী স্পষ্ট হয়ে গেছে যে মানুষের গায়ে ভদ্রতার পোশাক আছে কিন্তু ভদ্রতা নাই।
যেমন আপনারা দেখছেন কিনা আমার সমাজে অনেক মানুষ ভদ্র পোশাক পরে দাঁড়ায় পেশাব করে। ভাইজান মনে হয় ভয় পেয়ে জবাবটা দিলেন। আপনারা কথা বলতেই চাচ্ছেন না যে আমি 9 বছর আমার স্বভাবগত বৈশিষ্ট্য ওয়াজ থেকে দূরে ছিলাম, শুধু ওয়াজের ময়দানে বক্তাদের তামাশা দেখেছি 9 বছর। পরে ঘুরে ফিরে দেখি যে না আমারটাই ঠিক। এগুলো সব বেশিরভাগ ভাউতাবাজি। কেউ করে দালালি, কেউ করে পাছাটা গোলামি, কেউ সত্যটা জানার পরও কথা বলে না। এজন্য অনেক মানুষ আমার কাছে যে বলছে হুজুর আপনি শরীয়তপুরি তো নতুন কোনো বক্তা না, আপনার সুর শব্দ ঝংকার হুঙ্কার স্টাইল ফ্যাশন এগুলো শুনে তো আমরা বক্তা চিনছি, কিন্তু আপনি এগুলো বাদ দিলেন যে। আমি বলছি বাদ দেই নাই, উস্তাদের মাঝে শেষ রাইতে কথা কয় না, আমি বাদ দেওয়া লোক না। আমার বন্ধুগণ, এজন্য পায়ে হাত দিয়ে বলবো লা ফখর, কোনো তাকাব্বুরি না, কোনো ফখর করে কথা বলছি না। আমি তো আর এখানে বুখারী পড়াইতে আসি নাই, আমি এখানে ওয়াজ করতে আসি, কোনো এলেমের জাহিরও করতে আসি নাই, কোনো বরত্ব প্রকাশ করতে আসি নাই। নানান ধরনের মানুষ এখানে আছেন, সব ধরনের মানুষকে এক ধরন বানাইয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি উপহার দেওয়া, এটা আমার নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? চাহে আমার কথা কেউ ভালোবাসুক আর না বাসুক। কাজী নজরুল ইসলামকে একবার প্রশ্ন করা হলো, বিদ্রোহী কবি নজরুল, আপনি বলেন তো দেখি, কেউ যদি আপনার কবিতা না শোনে, না জানে, না শুনতে চায়, না বুঝতে চায়, তাহলে আপনি কি করবেন? তখন কাজী নজরুল ইসলাম সুরে সুরে বলেছিলেন, আমি আমার গান গেয়ে যাব, যার শোনা সে শুনিবে, যার না শোনা সে না শুনিবে, সে তার আপন গুলিতে চলিবে। ভাইজান রাগ করলেন নাকি? ভদ্র পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে, এটা আপনারা দেখেছেন? আমি নিজে দেখছি, রাত বিরাত অনেক দেখেছি। চেন খুলে রিং পিস্টন কলকবজা বল বিয়ারিং বের করে আর এক মানুষের ওয়াল ভিজানোর দায়িত্ব নেয়। আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে কথা বলেন না, আর যদি সত্য বলে থাকি জোরে বলেন ঠিক কিনা। এজন্যই কিন্তু আমি লক্ষ্য করে একটা কবিতা পাঠ করেছি, এটা আমার নিজেরই লেখা। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, শঙ্কাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। যেহেতু গরুর হাট। আমার কবিতাটা ঠিক আছে? আমার ওয়াজ কিন্তু হয়ে গেছে, এই কবিতাটাই যথেষ্ট। আজকে দেখেন বাংলাদেশের পার্লামেন্টে উম্মতের ওলামায়ে কেরাম অনেকে ফিকির করে, চিন্তা চেতনা জাগ্রত করে, মুজাহিদের ভূমিকা পালন করে, আমরণ লড়াই করে যাচ্ছেন যে 53 বছর 54 বছর যা ভুল হয়েছে আর ভুল যেন না হয়। বেশিরভাগ মুসলমানদের দেশে ইসলামী রাজ কায়েম করতে হবে, বিকল্প কোনো পথ নাই। কিন্তু এমত অবস্থাও তো দেখবেন যে সংখ্যায় একদল অনেক ভারী, তারপরও তারা বলবে যে এগুলো গণতন্ত্রের পূজারী, এগুলো সরকারের গোলাম, দুনিয়ার সিট লোভের জন্য এই কাজগুলো করে। আমার ভাইরা, গণতন্ত্র রাজতন্ত্র হালাল না হারাম আমি ওদিকে যাব না। আলেমরা আছে, মুফতিগণ আছেন, ফকিগণ আছেন, ওনারা ফতোয়া দিবেন। কিন্তু আমি আপনাদের কাছে ছোট্ট আকারে একটি উদাহরণ দিতে চাই। মনে করেন আপনি যদি কুমিল্লা মেঘনা থানায় যান, ভাটের চর অথবা ভবের চর আছে না, মাঝখানে নদী আছে, নদীটা পাড়ি দিয়ে আপনাকে ওপার যেতে হবে। এখন আপনি ওপারে যেতে গেলে হয় লঞ্চ, নাইলে স্টিমার, নাইলে ছোট্ট ডিঙ্গি নৌকা। আপনি দেখলেন ওখানে 2টা নৌকা আছে, একটা নৌকায় অনেক মানুষ ওপেন সিগারেট খাচ্ছে, ধোঁয়া খাচ্ছে, ধোঁয়া ছাড়তেছে নিচে। ওপেন মেয়েরা খোলামেলা ভাবে চলাচল করতেছে, তাদের মাথায় কাপড় নাই। ভিন্ন ধরনের মানুষগুলি কেমন ধরনের জানি তাদের উদ্ভট চলাফেরা। আর একটা নৌকায় দেখলেন লোকগুলো খুব ভদ্র, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, পকেটে মেসওয়াক, হাতে তসবিহ।
আমার বন্ধুগণ, এখন আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে উত্তর দিয়ে বলেন তো দেখি, সাধারণ জ্ঞান দ্বারা জবাব দেন। আপনি মানুষ হিসেবে কোন নৌকায় উঠবেন? কথা কয় না, কথা কয় না। আবার বলেন, আবার বলেন। কার নৌকায়? আল্লাহওয়ালাদের নৌকায়। এই কথাটাই তো আমাদের ফ্রেশ চিন্তার কথা। 53 বছর 54 বছর যা ভুল হয়েছে হয়েছে। রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেন, দাদা বাবু, কেউ আমেরিকার গোলামি, কেউ ইন্ডিয়ার গোলামি, কেউ রাশিয়ার পাঁচটা গোলামি করেছেন। কিন্তু আমরা এখন আর আমাদের এই ভূখণ্ডে মাতৃভূমিতে দেশপ্রেম ইমান রক্ষার জন্য, দেশপ্রেমের জন্য, ইমান ইসলাম হেফাজতের জন্য আমরা আর চ্যাটার্জি, মুখার্জি, আনজুট্টি, গানজুট্টি, চাঁদাবাজ, রংবাজ, লুটতরাজ, ধাপ্পাবাজ, ধোকাবাজ এদেরকে আর ক্ষমতায় দিতে চাই না। আমরা আল্লাহওয়ালাদেরকে সংসদে পাঠাতে চাই। আমার সময় কম, আমাকে একটু কথা বলতে দেন, আমাকে একটু কথা বলতে দেন ভাই। আমি বাহবা নেওয়ার জন্য আসি নাই। অনেক বছর ধরে সুঙ্গা ফুকাই। আমি জানি কোথায় কি ধরনের ঔষধ দিতে হয়। এখন তো আর অনেক জায়গায় বক্তৃতা হয় না, এখন খালি গিবত আর শেখায়েত। আর মাশাআল্লাহ দোয়া করেন, আমাদের বক্তৃতার মধ্যে, বক্তাদের মধ্যে এখন সিন্ডিকেট ঢুকছে। ওনারে দাওয়াত দিলে আমরা যাব না, আমাদের দাওয়াত দিলে উনি যেন না আসে। আচ্ছা ভাই বলেন তো দেখি, দিনের কাজ কারোর জন্য ঠেকে থাকে? আমি আব্দুল খালেক শরীয়তপুরি যদি না থাকি, ইসলাম কি চলবে না? কথা বলে না, চলবে না? কি আর বলবো, সংখ্যাতে বাড়িয়ে চলেছি শুধু গরু ছাগলের মতো। জি জি, আডো গরু ছাগলের হাট। আমাদের হযরত মাওলানা আজহারুল ইসলাম আজমি সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে। পাশে এই যে বসে আছেন বাহরুল উলুম উস্তাদুল উলামা কারিউল কুররা, পাগড়ি মাথায়, দেখলেই দেখা যায় মুজাহিদ। দিল কিন্তু ফ্রেশ, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে উত্তর দিয়ে বলে দিয়েছি আমরা ভালো নৌকায় উঠে মেঘনা যেতে চাই, ঠিক কিনা? তো আমাদের স্লোগান একটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কে কে জবাব দিল না। যে জবাব দিল না মনে করবেন এই লোকটারই কাপড়ও নাই, মানুষও নাই। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। থামেন থামেন, এখানে আরেকটা কথা আছে। অনেকে কয় যে হুজুর ভোটের কথা যে আপনারা বলেন, ইসলামে কি রাজনীতি আছে? আমি প্রথমে জবাব দিয়ে বলি, ইসলামের রাজনীতি আছে। ইসলামের যে একটা বুক আছে, মুসলমানদের গাইড বুক, কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেই কোরআনেও ভোট কাকে দিবেন এ ব্যাপারে একটা আয়াতই আছে। দেখেন নাই? কানার ঘরের কানা, সূরাতুন নিসার 85 নম্বর আয়াত, মাই ইয়াশফা শাফাআতান। আছে না? হাফেজ সাহেব যারা আছেন, আছে না? আপনি ভালো লোককে যদি ভোট দিয়ে সংসদে পাঠান, ওই ভালো লোক যত ভালো কাজ করবে আপনার আমল নামায় ততটাই আমল, নেক আমল আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। আপনি যদি খারাপ লোককে ভোট দিয়ে সংসদে পাঠান, ওই লোক যত অকাম কুকাম করবে, ওই খারাপের পার্সেন্টেজ আপনার খাতা তো জমা হবে। তাইলে আমারে কি পাগলে ধরছে, ভূতে ধরছে?
যে আমি ভোটটা দিলে গাঞ্জুর টিরে দিতাম, আমি ভোটটা দিলে বাবা ট্যাবলেট বেচতে যে খায় যে সংসার চালায় হেরে দিতাম, আমি ভোটটা দিলে যে গরু হাটের টেনে চান্দা দাবি করে খায় হেরে ভোট দিতাম। আমার কি পাগলে পাইছে? আমি মুসলমান, তাগুতি শক্তির কাছে মাথা নত করতে পারে না। মুসলমান জীবন দিতে রাজি থাকবে, বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন থেকে পিছপা হতে পারে না। মোহতারাম হাজিরিন, আর লম্বা করতে চাই না। বিষয়টা যেন কি? কাপড় আছে, কথা বলতেছেন না দাদা, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। আবার বলেন, কাপড় আছে, মানুষ আছে, কাপড় নাই। কাপড় আছে, মানুষ আছে, কাপড় নাই। কিভাবে কাপড় নাই আমি একটু দেখাই দিই, নাকি কোন আপনারা? ঠিক আছে না? দেখাই দিই নাকি? রুমাল টুমাল নাই নাকি? হাজি রুমাল কারো কাছে নাই? গরমের সময় তো অনেকের কাছে হাজির আছে। মুজাহিদ দাও, আল্লাহ কবুল করুক। যারা কোন আমিন। কাপড় কিভাবে নাই আমার দিক তাকান। আমি জানি মিডিয়ার ছেলেরা এটাকে কাটিং করে ভিন্ন ভাবে প্রচার করবে, ওরা জবাব আল্লাহর কাছে ওরা দিবে, আমার কিছু করার নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মানুষ আছে, কাপড় নাই। আল্লাহর আইন হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বললেন, তোমাদের মধ্যে তোমরা যারা নারী, নারীগণদের জন্য আমি আল্লাহর আইন হলো তোমরা জাহিলি যুগের মতন এই আঁকাবাঁকা হয়ে, মানে বেপরদা হয়ে জিন্দিগি যাপন করিও না, চলাফেরা করিও না। এটা কার কথা? ভাইজান, আপনারা ডেমরার মানুষ, আপনারা ঢাকার মানুষ, একটু জবাবটা ভালো করে দিয়ে বলেন, এটা কার কথা? আপনারা দেখছেন কিনা জানি না, আমি মাঝে মধ্যেই দেখি বাজার করতে যাই, যেহেতু আমাদের সংসার আছে, বাজার করতে গেলে দেখি বাবা, আমি দাম করার সাথে সাথে পিছন দিক দিয়ে আরেক বেরিয়ে আমার আগে বিদায় করেন, গার্মেন্টসে যাবো, টাইম ডিউটির টাইম আইয়া পড়ছে। আমরা হুজুর মানুষ, গরিব মানুষ, কোনো প্রতিবাদ করি না, কোনো কিছু কইও না, আমরা সাইড দিয়ে দিই। কিন্তু সাইড দিয়ে দেখি নাউজুবিল্লাহ, ওন্না রাখার কথা যেখানে সেখানে নাই, ওন্নাটা রেখে দেয় এই যে এই যে এইভাবে। কথা কয় না যে, কোথায় রেখে দেয়? নির্ধারিত পয়েন্টে ওন্না নাই, জয়েন্টে আছে। নির্ধারিত পয়েন্ট কোনটা? এটা তো জ্ঞানী মানুষ, ছাত্র ভাই আপনারা বুঝে ফেলছেন। নারীদের একটা নির্ধারিত পয়েন্ট আছে না? এই নির্ধারিত পয়েন্টে ওন্না নাই, ওন্না রেখে দিয়েছে নির্ধারিত জয়েন্টে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়, আমার সমাজে বিচার হলে ইফতিজিংয়ের আসামি শুধু ছেলেদেরকে করা হয়। আমি বলতে চাই, অবশ্যই নারী নির্যাতনের পক্ষে, আপনি নারী নির্যাতনের বিপক্ষে রায় দিবেন, অবশ্যই মা বোন সবার আছে। কিন্তু আমি পায়ে হাত দিয়ে বলবো, রাজনীতিবিদদের, এলাকার মাতব্বরদের, কাউন্সিলরদের, চেয়ারম্যানদের, মেম্বারদের, এমপিদের সবার কাছে দোয়ার সাথে বিনয় শহীদ বলবো, এই দেশে ইফতিজিংয়ের মামলার আসামি করে শুধু ছেলেদেরকে বিচার করলে হবে না। এই ছেলেরা কেন তাদের চরিত্র নষ্ট হচ্ছে, এই কারণগুলো খুঁজে বের করে, বেপরদা নারীদের কারণে যেহেতু ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে, বাংলার জমিন মুসলমানদের জমিন, মুসলমানের জমিনে মুসলমানের মেয়েরা বেপরদায় চলতে পারবে না। এই আইন পাশ করেন, বেপরদা নারীদেরও বিচারের কাজ করে হবে। মোহতারাম হাজিরিন, দেখবেন কেউ উঠে যায়, যে উঠে যাবে মনে করবেন এই দাদা ওই গ্রুপের লোক। কাপড় আছে, মানুষ নাই। মানুষ আছে, কাপড় নাই। হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো জরুরতও যেতে পারে। আমি ওনাকে টার্গেট করে বলি নাই, ইল্লা মাশাআল্লাহ, ভালো লোক আছেন বিদায় এখনো মাহফিল জমে আছে, ঠিক কিনা? রাগ করলেন নাকি আপনারা? বেজার হইলেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পৃথিবীর সব মানুষ খৈরুল বাদিয়া, ভদ্র হতে পারবে দুইটা গুণ অর্জন করলে। কয়টা গুণ? দুইটা গুণ অর্জন করলে কাপড়ও ঠিক থাকবে, মনুষ্যত্বও ঠিক থাকবে। কয়টা? আবার কোন কয়টা? আর একবার কোন কয়টা? আল্লাহ বলেন দুই গুণ। নাম্বার 1 ইন্নাল্লাযিনা আমানু, নাম্বার 2 ওয়া আমিলুস সলিহাত। সুবহানাল্লাহ।
এক নম্বরে যারা ঈমান আনছে, দুই নম্বরে যারা ঈমান অনুযায়ী নেকের কাজ করছে, আমলে সালেহ যারা মানে নেককার যারা, এই দুই কাজ গ্রহণ করবে যারা, ভদ্রলোক হবে তারা। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নাই। সংক্ষিপ্ত সময়ে বাবাজি সংক্ষেপে আমি আপনাদের কাছে বয়ানটা শুনে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি ঈমান নামক দৌলত যারা অর্জন করেছে, ঈমান অনুযায়ী যারা আমল করেছে, এই ঈমান অনুযায়ী যারা আমল করবে, আমি আল্লাহ তাদেরকে ভদ্র বানায় দেব। আর এই ভদ্রলোক তারাই, এই ভদ্রলোকদের ব্যাপারে আমি আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলাম। কোন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমলের কথা বললেন। কোরআন দিয়ে আল্লাহ পাক ভদ্র আর অভদ্রর পার্থক্য জানিয়ে দিলেন। এই কোরআন সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, तमाम পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মানুষ বানাবার জন্য আমি রব, আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত পাঠিয়ে দিলাম। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী, আপনি নবী মুহাম্মদকে দুনিয়ার জন্য পাঠিয়ে দিলাম। আর আপনার উপরে মানুষ কেমনে চলবে, মানুষ তার রাজনীতি কি দিয়ে করবে, মানুষ তার ব্যবসা বাণিজ্য কি দিয়ে চালাবে, মানুষ তার সাংসারিক জীবন কোন কিতাব দিয়ে গঠন করবে, মানুষ তার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, এমনকি সাংসারিক জীবন, ব্যক্তি সমাজ, রাষ্ট্র, দেশ, মানুষ কোন বিধান দিয়ে চালাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ আকারে আমি রব আপনার উপরে নূর নামক কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআনুল কারীমের উপরে আপনি নবীর উপরে কোন মানুষ যদি ঈমান আনে, ঈমান আনার পর যদি কোন মানুষ যদি দুই জিনিসকে আঁকড়ে ধরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما। জোরে 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 বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে ভাইজান? আমি কি বানায় বলতেছি, মুখস্থ বিদ্যা বলতেছি? জি জি, খুব খেয়াল করবেন দাদা, কোন দিকে নজর দিবেন না। আল্লাহ বললেন, নবী গো আপনি বোরহান নামক নবী আর নূর নামক কোরআনের উপর কোন মানুষ যদি ঈমান আনে, ঈমান আনার পরে যদি মজবুত আকারে ধারণ করে, আমি আল্লাহ তাদেরকে রহমতের কুলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আল্লাহ রব্বুল আমিন দেখেন কেমন রহমতের কুলে তুলে নেয়। জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখেন বাজান কেমনে দেখায় দেয়। লম্বা করার কোনো সুযোগ নাই। হাতের মধ্যে আমার সময় আর আছে বাজান, আল্লাহ হায়াত বাঁচায় রাখলে, হায়াতের মধ্যে যদি আল্লাহ বরকত দিয়ে থাকে, আমার বন্ধুগণ সর্বোচ্চ আমার বন্ধুগণ আর 15 থেকে 20 মিনিট সময় আছে। আরে বাবাজি, এই 15-20 মিনিটের মধ্যে আমি আমার নির্ধারিত বিষয়টা পুরোপুরি শেষ না করতে পারলো, সাধারণ মাত্র আমার বন্ধুগণ শুধুমাত্র টাচ এন্ড পাস, শুধুমাত্র টাচ দিয়ে আমি যাবো ভাইয়া। আল্লাহ রাব্বুল আমিন কালামে হাকিমের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন, যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা আমল করবে, নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জানাই দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আমল নামায় আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস লিখে ধন্য করে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঈমান আনার কারণে, ঈমান অনুযায়ী আমল করার কারণে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে মাফ করে দিবেন, জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। মাফের কথা আরেক জায়গায় আল্লাহ ওয়াদা দিয়ে বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইমানদার বান্দা বান্দি, নেককার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢোকানোর আগ পর্যন্ত শুধু আই লাভ ইউ বলতেই থাকবো, ভালোবাসতেই থাকবো, ভালোবাসা দিতেই থাকবো। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী আমার আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহু আকবার কোন, আবার কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দেখেন আল্লাহ কেমন ভালোবাসা দেয়। উম্মতের ওলামায়ে কেরামগণ আসবেন, আসতেছেন, জাতির রাহবারগণ আসবেন, যারা পা রাখলেই এলাকা কবরওয়ালাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। বহুত প্রমাণ আছে, বহুত প্রমাণ আছে। আল্লাহু আকবার। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। ও বাবাজি, দেখেন তো দেখি দিনটা নরম হয় কিনা, পোড়া চোখের পানি ফলাইতে পারেন কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগেই বলেছি বাদান, আমার বক্তব্য দেওয়ার স্টাইল, ভাব ভঙ্গিমার সাথে অনেক বক্তাদের মিলবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কুতুবুল আলম ফজল করিম রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ তাদের নেক নজরের সন্তান আমরা। আমার বন্ধুগণ মরহুম মাইনুদ্দিন আল আজার, এমনকি আমি আব্দুল খালেক শরীয়তপুরীকে একাধিকবার আমার বন্ধুগণ বড়রা ভালোবেসেছিলেন, বড়রা আমার বন্ধুগণ নেক নজর দিয়ে নেক দোয়া করে দিয়েছিলেন। বাবাজি ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার জীবদ্দশা একবার ডাক দিয়ে বলে, মনা তুমি কথা বলার সময় যে তোমার মুখের সাথে হাতের যে নাড়ানোর একটা স্টাইল, এটা কেমন জানি একটা আকর্ষণ লেগে যায়। অনেকে কথা বলে কিন্তু কথা বলার সাথে হাত নাড়ানোর ভঙ্গিমা এক থাকে না, কথা কয় না। আমার ভাইরা, লম্বা করব না, আল্লাহওয়ালাদের কদমের বরকতে আল্লাহ কবর আযাব মাফ করে দেয়।
ডেমরা ইমাম ওলামা পরিষদের উদ্যোগে দেখেন বাজান মাহফিল, এই মাহফিল হওয়াতে দেখেন বাজান আমি আপনি কত ধন্য। এদিক সেদিক আমার বন্ধুগণ নজর দিবেন না। জগৎ বিখ্যাত একজন অলির ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এই ভারত উপমহাদেশে যার নাম আমাদের চিরচেনা মুখ, আমার বন্ধুগণ চিরচেনা নাম, জমহুর মুসল, দুই ক্ষেত্রে যার নাম আছে মকবুল হিসেবে যিনি আছেন, ছিলেন, আছেন, থাকবেন কিয়ামত পর্যন্ত। তার নাম কুতুবুল ইরশাদ ইমামুল ওয়াক্ত ফকিহুন নাস মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, দেখেন তার নেক আমল কেমন ছিল, তার ঈমানের পাওয়ার কেমন ছিল। মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ৫-৭ জন আলেম ওলামাদেরকে নিয়ে কোন এক সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বলল আমার বন্ধুগণ ইতিমধ্যেই নামাজের সময় বাকি আছে আর ১৫ মিনিট। এই অবস্থায় রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, চলো যাই আমরা অমুক দোস্ত সালেকের বাড়িতে যাই, আহবাবের বাড়িতে যাই, ওনার বাড়িতে যে আমরা নামাজটা আদায় করব। আমার ভাইরা ৫-৭ জন আলেম ওলামা মিলিয়া, ও বাবাজি, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি যখন ভক্তের বাড়িতে গেলেন, ভক্ত লোকটা তিনিও ছিলেন বাজান আলেম মানব। তিনি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহিকে দেখা হঠাৎ আগমন দেখেই কেমন জানি বাজান অবাক হয়ে গেল। আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গোহীর ছাত্র ডাক দিয়ে বললেন, হযরত উস্তাদি মাফ কিজিয়ে হযরত, আপনি এইভাবে ইত্তেলা দেওয়া ছাড়া আসবেন জানা ছিল না। যাকে হুজুর আপনি এসেছেন, আল্লাহ ওয়ালারা যে এলাকায় আসে, বান্দা জানুক আর না জানুক, আল্লাহ বান্দাদের এলাকাবাসীর মঙ্গলের জন্য আল্লাহ ওয়ালাদের পাঠায়া দেয়। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, পারবি না পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনায়, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন। এ মদিনার আশিকেরা বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনায়, তোরা মারা আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনায়, তোরা মারা আপন যিনি। যারা নবীকে ভালোবাসেন, নিরঙ্কুশ আশিক রাসূল যারা, বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনায়, তোরা মারা আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে নবীজির পাবি শাফায়াত। ঠিক না? নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনায়, তোরা মারা আপন যিনি। নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে ভাইরা, বেদার হইতেছে। আমি কি খুব বুড়ো হয়ে গেছি? কথা কয় না, কথা কি অস্পষ্ট? গলা কি একেবারে নষ্ট হয়ে গেছে? হয় নাই, হয় নাই দাদা। 9 বছর বন্ধ রেখেছিলাম, তার মধ্যে সঙ্গত একটি কারণ ছিল শেখ হাসিনা। কারণ আমি দেখতাম আমি কথা বললে আগুন ধরে যায়, এজন্য কত কত কিছু, কত হামলা মামলা ঝামেলা, কত হুমকি ধামকি। আমার বন্ধুগণ, ক্ষমতার অপব্যবহার যারাই করে তাদের মসনদ বেশি দিন টিকে না। ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, ভবিষ্যৎ যারা জালিম
থামে ভাই, থামো ভাই, আরে ভাই থামো। আরে এই ডাইলগ করতো না, আমার তো কথা করতে নাকি, ও কথা কয় না। সিদ্ধান্ত আমাদের একটা, ঈমান আমল শুদ্ধ করে আমরা দুনিয়া আখিরাতে ভদ্র হতে চাই। কথাই একটাই, নাইবে আমি সে আসলো তাকে জানাই দিলেন। এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের, বেদার হইতেছেন, চলবে চলবে। মাগরিবের পরে লোক হইছে কিনা একটু জানাই দেন তো দেখি। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে তো? এই ভক্ত ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি আসছেন, আমি মন খারাপ করি নাই। আল্লাহওয়ালারা আল্লাহর ইশারায় আল্লাহওয়ালারা এলাকায় আসে। এই কথা বলে রশিদ আহমদ গঙ্গুহির সাগরেদ একটা ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিবে। হুজুর কয়, কই যাও কই যাও কই যাও? কয় বাজারে যাই হুজুর, একটু মেহমানদারি করাবো, ভালো একটু তরি তরকারি কিনে নিয়ে আসি, মাছ গোস্ত নিয়ে আসি। রশিদ আহমদ গঙ্গি বললেন, বাবা আমরা আসছি শুধুমাত্র জামাতের সাথে নামাজ আদায় করব, আর তোমাকে একটু দেখার জন্য আসছি, খাওয়ার জরুরত আমাদের নাই, চাহিদাও নাই। গঙ্গির ছাত্র ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি না খান, আপনার সাথে যারা এসেছে তাদেরকে তো একটু মেহমানদারি করানোর সুযোগ দিবেন, নতুবা এটা তো সুন্নতের খেলাফ হয়ে যাবে। হযরত রশিদ আহমদ গঙ্গি বলতেছেন, বাবা ঠিক আছে তুমি মেহমানদারি করাইবা, আমি তোমাকে অনুমতি দিয়ে রাখলাম, কিন্তু বাবা আমার যে একটু পানির জরুরত, এক বদনা পানি এনে দাও, আমি পানি দিয়া একটু ওযু করব, ওযু করে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করব। তুমি যে সুন্নতের কথা বলেছ, তুমি যে নবীর প্রেমের কথা বলেছ, বাবা বাবা তুমি আমাকে এক বদনা পানি এনে দাও, আমি পানি দ্বারা আগে ওযু করি। খুব খেয়াল করবেন, পানি এনে দেওয়া হলো। বদনাটা ছিল মাটির বদনা। বলেন কিসের বদনা? আবার বলেন কিসের বদনা? মাটির বদনা ছিল। মাটির বদনা ভর্তি করে এক বদনা পানি রশিদ আহমদ গঙ্গুহিকে এনে দেওয়া হলো। খুব খেয়াল করবেন, আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এই পানির বদনা, মাটির বদনা থেকে পানি বের করে বদনা নাল দিয়ে ওযু করতেছিলেন। তো ওযুর তরতিব অনুযায়ী 3 বার 2 হাত কবজি পর্যন্ত 3 বার বিসমিল্লাহ করে ধুইয়া এরপরে আবার দ্বিতীয়বার কোথায় পানি দিবে? কথা কয় না, আবার কন নাকি ওযু করেন না? নাকি ওযু করেন না? আমাদের দেশে তো এমনও পীর আছে মারেফতের দোহাই দিয়ে বলে, ওরে ওযু গোসল লাগে না রে শরীয়তের মোল্লা মাওলানা, দেহ পাক থাকিলে তোর শরীয়তের ওযু গোসল লাগে না। মসজিদ ঘরে আল্লাহ থাকে না রে মোল্লা মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। নাউজুবিল্লাহ কর। আমরা কই আমরা মোল্লা মাওলানা, তোরা মারফতের দোহাই দিয়ে নামাজ দ্বারা পড়স না, আসলে তোরা জাত কানা, ঠিক কিনা? এই মোল্লা মাওলানাদেরকে দোহাই দিয়া মারাফতের কিছু ফকিররা, লালন ভক্তের মুরিদেরা, লালনের মুরিদেরা আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয়। আর আমাদের কপাল কত ভালো, লালন দিবসকে কেউ জাতীয় দিবস ঘোষণা করে নাই স্বাধীনতার পরে। এই সরকার, তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা কি সম্মানের সহিত লালন দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে দিয়েছে। আহা, সংখ্যাতে শুধু বাড়িয়ে চললাম গরু ছাগলের মতো, সামনে এগিয়েছি যত, পিছনে পড়েছি তত। ও মুসলমান, ধিক্কার দেওয়া দরকার। মধুপুরের পিসাব আল্লামা আব্দুল হামিদ দামাত বারাকাতুল্লাহ আলিয়া আমার শায়খ মুর্শিদ ছিলেন, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, এমনকি বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলিম এক অংশের হৃদয়ের স্পন্দন ছিল মরহুম মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। তাদেরও তার একটা চিন্তা চেতনা ছিল, যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না, তাদের যতই মসজিদ থাক, যতই মাদ্রাসা থাক, তারা কাদিয়ানি, আর কাদিয়ানিরা কখনো মুসলমানদের দেশে বসবাস করবে মুসলমান হিসেবে নয়, অমুসলিম হিসেবে বসবাস করবে। এটাই মুসলমানদের চাহিদা। কথা বলেন ঠিক কিনা?
ভাই কথা বলতে দাও তো, থামো, আমার সময় নেই, একটু দিক তাকান। আমার ভাইরা, বিশ্ব নবীকে যারা শেষ নবী মানে না তারা কাফের। দেখেন তো কোন লোকটা জবাব দেয় না। তারা কি? তারা কি? আগামী 15 নভেম্বরের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যাবেন তো? নিজেরা যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন, আর স্লোগান তুলবেন, নবীর উপরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা, 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 নারায়ে তাকবীর। কাদিয়ানীদেরকে অমুসলিম বলে ঘোষণা করে নাই, করবে না। আমার বন্ধুগণ, হচ্ছে না, অথচ ফাঁকতালে লালন দিবসকে জাতীয় দিবস বলে ঘোষণা করে দিল। আর লালন, আমার বন্ধুগণ, লালন কোনদিন মুসলমানদের আধ্যাত্মিক গুরু হতে পারে না। কথা বলেন। মুসলমানদের একমাত্র বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। সন্দেহ আছে? যাই হোক, অধিকার না যাই, কষ্ট দিলাম অনেক মনে হয়। আর 5 মিনিট, আজান সময়, আজান হয়ে গেছে। আর 5 মিনিট, 5টা মিনিট সময় দিবেন। আমার দিক তাকা। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি ওযু করলেন, হাত ধোয়ার পরে পানি কোথায় দিবে? তো একবার পানি দিবে না 3 বার? কুলি কয়বার? প্রত্যেকটা অঙ্গ কয়বার ধুবে? ওযুর তরতিব কয়বার ধোয়া? 3 বার ধোয়া। মুখে পানি দিবে কয়বার? কিন্তু বাজান, আশ্চর্য ঘটনা হলো, একবার পানি মুখে দিয়া রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি আর মুখ থেকে পানি বের করতেছেন না। আমার বন্ধুগণ, মুরিদরা বলতেছেন, হায় হায়, একি কি হয়ে গেল? রশিদ আহমদ গঙ্গোহী হুজুর কেন মুখ থেকে পানি ফেললেন না? সমস্যা না হইলে হয়তো বা পানি গিলবেন, নতবা ফেলবেন। এটা কেমন জানি ঘটনা লাগতেছে। হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি গলার মধ্যে, আমার বন্ধুগণ, বদনা থুইয়া 2 হাতটা দিয়া গলাটা চাপ দিয়া ধরলেন। মুরিদানরা নজর করে দেখতেছেন, সব 2টা লাল হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে ঝার ঝার হয়ে কাঁদতেছেন। কখনো গলা ছেড়ে দেয়, কখনো 2টা হাত এরকম বাড়ায় বড় উপরের দিকে এরকম করে হাত তুলে দোয়া আহ্বান করে। বাবাজি, মুরিদানরা বলতেছেন, ব্যাপার কি? গঙ্গোহীর কি হইল? ভাইয়া, এক পর্যায়ে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ওযুর পানিটা কেমন জানি বাজানরে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া বদনাটা কেমন জানি লাথি মেরে ফেলে দিয়ে দিল। মুরিদরা বলল, ব্যাপার কি? এইভাবে পানি কেন ফেলে দিল? রশিদ আহমদ গঙ্গোহী দেখি জবান বন্ধ হয়ে গেল, কোনো কথা বলতেছে না। কারণ কি? আরে বাবাজি, বদনার পানি যখন, বদনা শুদ্ধ পানি যখন ফেলে দিল, বদনাটা কায়েত হয়ে গেল। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি পানির দিকে নজর দিলেন। নজর দেওয়ার পর আমার বন্ধুগণ, আমার ভাইরা, গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া এইবার রশিদ আহমদ গঙ্গোহী ডাক দিয়ে বলতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকর যে তুমি আমার জবান খুলে দিয়েছো। এবার রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বললেন, বেটারা, আলেম ওলামাগণ, তোমরা কোরআনের হামেল, তোমরা দেরি করিও না। ডেমরা ইমাম ওলামাগণ, ইনারা কিন্তু কোরআনের হামেল। নবী ছিলেন সাহিবুল কোরআন। আর আমার বন্ধুগণ, কোরআনের ওয়ারিস কিন্তু ডেমরা ইমাম ওলামা পরিষদের সদস্যবৃন্দ। এদেরকে ছোটখাটো মনে করবেন না। প্রতিদিন নবীদের ওয়ারিস, প্রত্যেক নবীগণের ওয়ারিস হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আয়াতখানা আপনারা স্টাডি করে দেখবেন। আল্লাহ যদি আমাকে আবার কোনদিন আনে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেম কয় প্রকার, ওয়ারিস কয় প্রকার, আল্লাহ যদি তৌফিক দান করে, আমি
আবার আরেকদিন আপনাদেরকে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি। আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা করলে জানা যাবে আসলে প্রকৃতপক্ষে উম্মতের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম কারা। আরে বাবাজি, সঙ্গত কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বলছি বাবা, আজ আমার হাতে সময় নেই। আমি আপনাদেরকে বলে দিতে চাই, গঙ্গুই রহমতুল্লাহ গঙ্গু হয়ে জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি একসাথে এক আওয়াজে বড় আওয়াজ দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ কালেমা তৈয়বা পাঠ করার পর গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি সমস্ত আলেমদের সামনে দুই হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব মাফ করিয়া দাও, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করিয়া দাও, ওই কবরওয়ালার কবর আযাব আল্লাহ তুমি মাফ করিয়া দাও। অনুরোধ করে বলবো বাজান, 2-3 মিনিটের জন্য কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের কবর দিকে নিজে তাকাইবেন বাবা। আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহর গ্রাম এসে গেছে, যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আপনার ভাইরা, ও সারুলিয়ার ভাইরা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। এবার রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব মাফ করিয়া দাও। কিছুক্ষণ পরে রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমারে আবার 1 লোটা পানি আনিয়ে দাও, আমারে আবার 1 বদনা পানি আনিয়ে দাও। আবার বাজান রে আর 1 বদনা পানি যখন আনিয়ে দেওয়া হলো, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি ওই পানি দিয়া আমার বন্ধুগণ ওযু সারলেন। ওযুর পরে মুরিদানরা ডাক দিয়ে বলতেছেন, হযরত কি হইল কিছুই বুঝলাম না, কেন আপনি এইভাবে কান্নাকাটি করলেন? রশিদ আহমদ গঙ্গুই কান্দা ডাক দিয়ে কয়, বাবা রে, যেই বদনার পানি দ্বারা আমি ওযু করতেছিলাম, এই বদনাটা মাটির বদনা। উম্মতের আলেমরা ডাক দিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ হযরত আমরা দেখছি এটা মাটির বদনা। বলে, বাবা আমি যখন হাত ধুইয়া প্রথমবার 2টা হাত যখন কবজি পর্যন্ত 3বার ধুইলাম, ওযুর তরতিব অনুযায়ী যখন বিসমিল্লাহ বলিয়া মুখে পানি দিলাম, এই পানিটা এত তিতার, এত দুর্গন্ধ, আমি না পারি পানি দিয়া কুলি করতে। প্রত্যেকটা দাঁতের গোড়ার মধ্যে বিচ্ছু কামড় দিলে যেরকম আঘাত পাওয়া যায়, এইরকম কেমন জানি আঘাতে আঘাত প্রাপ্ত হইয়া গেলাম। আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, মাওলা এটা কি আমার কোনো গুনার কারণে তুমি রাগ হইছো নাকি? এখন আমি পানি ফালাইতেও পারি না, পানি গিলতেও পারি না। বাজান এই বয়ান সবার ভালো লাগবে না। আরে যারা মারেফতের সাগরের মধ্যে ডুব দিছেন বাবা, যারা আল্লাহওয়ালাদের কাছে বায়াত হয়ে গেছেন, ও চিশতিয়া, ও কাদরিয়া, ও নকশবন্দিয়া, ও সোহরাওয়ার্দিয়ার বাবারা, একটু মেহেরবানি করিয়া আল্লাহওয়ালা হওয়ার চিন্তা করেন বন্ধ। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবারা আমি এই মুখের মধ্যে পানি দেওয়ার পরে পানিটা যখন অতিরিক্ত তিতা আর পানিটা যখন দুর্গন্ধ, আমি রশিদ আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ কারণ কি? আবার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা রশিদ
তুমি শুনিয়া লও যে বদনার পানি দিয়ে তুমি উযু করতেছ, এই বদনাটা মাটি দিয়ে বানানো। এই যে মাটি দিয়ে বদনা বানানো হয়েছে, এই মাটি যেই এলাকার, ওই এলাকার মাটির নিচে একটা গুনাহগারের কবরের সাংঘাতিক আযাব হইতেছে। ওই আযাবের কারণে অত্র এলাকার সম্পূর্ণ মাটি তিতা হয়ে গেছে, সব মাটি দুর্গন্ধ হয়ে গেছে। এখনো তার আযাব কমে না, এখনো তারে আমি আল্লাহ মাফ করে দেই নাই। ওই মাটি দিয়ে বদনা বানানো হয়েছে, যার কারণে তুমি নেককার বান্দা, তোমার কাছে ওই মাটিটা ধরা খেয়ে গেল। রশিদ আহমদ গঙ্গি তখন বলে, বাবারা, আমি একজন আলেম হইয়া আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ মাফ করার কি কোনো রাস্তা নাই? আমার মাওলা ডাক দিয়ে বললেন, ওরে আমার বান্দা রশিদ, আমি মাওলা, আমি গফুর গাফফার। আমার বান্দা যতই হোক না গুনাহগার, বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে, অথবা বান্দা তওবা না করলেও বান্দার জন্য যদি কোনো হক্কানি আলেম আমার মাহবুব বান্দা, আমি মাওলার কাছে মাপ চাই, আমি মাওলা তারে মাফ করিয়া দে। আলেম বাবারা, আমি আব্দুর রশিদ আমার বাতিনি চোখ দিয়ে আমার স্টাডি অনুযায়ী আমি কিতাবের মধ্যে যখন নজর দিলাম, আল্লাহ রসুলের একখানা হাদিস আমারে আমার মাওলা পাক জানায় দিলেন। আমার রসুল বলে দিয়েছেন, আমার উম্মতে মুহাম্মদীরা যতই গুনাহগার হোক না কেন, ওই উম্মতে মুহাম্মদীর কোনো ছেলে মেয়ে যদি আমার মাওলার পক্ষে একবার ঘোষণা দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মাওলা ছেলে মেয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে ওই ছেলে মেয়ের বাপ মার কবর আযাব আমি আল্লাহ মাফ করিয়া দে। ভাই, আমি আব্দুর রশিদ তালাশ করিয়া দেখলাম এই কবরওয়ালার কোনো ছেলে মেয়ে জীবিত নাই, এখন কি উপায়? তখনই আমার মাওলা ডাক দিয়ে বললেন, তোমার অন্তরে না উম্মতের ফিকির, তুমি সবাইরে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, আমি মাওলা গফুর গফফার হইয়া গুনাহগারের কবর আযাব মাফ করিয়া জান্নাত বানায় দেব। ভাইয়া দেমরা ইমাম ওলামা পরিষদ, এটাকে ব্যবসায়ী বলে গালি দিবেন না, আমার বন্ধুগণ পকেট বাড়ির সংগঠন মনে করবেন না। উম্মতের আলেমরা উম্মতকে নিয়ে ফিকির করার কাজে ব্যস্ত। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে ঈমান আমল ঠিক করে সত্যিকারের ভদ্রলোক হওয়ার তৌফিক দান করে। আবার বলেন আমিন। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমরা সবাই যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, আল্লাহ পাক আমার দিলে এলকার মাধ্যমে জানায় দিল, রশিদ দেখো বান্দার আমি মাফ করছি কি করি নাই, আবার পানিটা নিয়ে এসে ওযু করো। আমি যখন পানি আনিয়া যখন মুখের মধ্যে দিলাম, আমি দেখি পানি আগের স্বাভাবিক হয়ে গেছে, পানির মধ্যে আর গন্ধ নাই, আর তিক্ত ভাব নাই। আরে ভাইয়া, এই জন্যই রব্বে কাবা জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি রব্বে কাবার কসম করে বলেন, মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে মানুষ নাই। আজকে আমরা ইমানদার বলে দাবি করি, আমরা সবাই ইমানদার বলি, কিন্তু ঈমান অনুযায়ী আমাদের মধ্যে নেক আমল নাই। এই জন্য আমাদের ঘরে বাইরে ভিতরে অশান্তির অভাব নাই। কাশি নামার আগে শেষ বক্তব্য আমার, আর জীবনে আসিবা না আসি, আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আমরা সবাই হতে চাই জান্নাতবাসী। এই জন্য আমার বন্ধুগণ শেষ কথা হইল, যতদিন বাঁচব ঈমান আমল মজবুত করে বাড়ব। আর ঈমান আমল কেমনে বিশুদ্ধ থাকবে? নিজে নিজে পণ্ডিতি করে চলবো না, আলেম ওলামাদেরকে সম্মান করে তাদের কাছ থেকে জেনে বুঝে শুনে নিয়ে আমল করব ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করেন। দোয়া করি, দোয়া চাই, কথাবার্তায় ভুল হয়ে থাকলে, কষ্ট হয়ে থাকলে মাফ চাই। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি,